কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতেই গরু লালন পালন করছেন তারা। দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য এখানকার গরুর রয়েছে বিশেষ চাহিদা। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে অন্তত 2 লাখ পশু। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আসিফুজ্জামান। কুষ্টিয়ার বড় আইলচারা গ্রামের বোরহান মণ্ডল ছোটবেলা থেকেই কোরবানির গরু মোটাতাজা করে আসছেন। তার খামারে বর্তমানে 17টি উন্নত মানের গরু রয়েছে। এর মধ্যে পরম যত্নে কোরবানির জন্য 60টি গরু প্রস্তুত করেছেন তিনি। কালো রঙের বিশালদেহী গরুটির নাম রাখা হয়েছে বাংলার ডন, আর বাকি 6টি গরুর নাম রেখেছেন মাফিয়া ডন, হামজা, আলিফ, সুলতান, বাদশাহ ও রকি। বাংলার ডন গরুটির ওজন প্রায় 1600 কেজি দাবি করে গরুটি 21 লাখ টাকায় বিক্রি করতে চান খামারি বোরহান মণ্ডল। বাচ্চা ছাড়া পড়ছে, তারপরে ছোটকাল থেকেই আমি এই জগতে। আমি যে কয়টা গরু বাছুর যাই কালেক্ট করি দেশ বিদেশ, কিন্তু আমি বড় গরু ছাড়া করি না। কিন্তু অনেকগুলো চেনে, আমাদের দেখা যাচ্ছে ঢাকা, চিটাগাং সবাই খামারি আমাকে চেনে। দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য কুষ্টিয়ার গরুর রয়েছে বিশেষ চাহিদা। কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। এখন এই যে আমার যে 6টা গরু আছে, ইনশাল্লাহ আমি আশা করেছি আমি ঢাকায় নিয়ে যাব। বাচ্চা গরু নিয়ে আসি পোষা, সন্তানের মতন মানুষ করা, তখন যখন বেশি দেয় তখন তো মনের ভিতরে খারাপ লাগে, কান্না যাবে। এইবার হচ্ছে কুরবানিতে বিক্রি করার মতো 40টা বিক্রি করার মতো উপযুক্ত আর কি হয়েছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে জেলার 18,500 খামারে প্রায় 2 লাখ গরু, ছাগল ও মহিষ প্রস্তুত করা হয়েছে। এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। ভারতীয় গরু আমদানি না হলে এবারও ভালো দাম পাবেন বলে আশা করছেন খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।